নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিকে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ইডির পর এবার ভূপতিনগরে এনআইএর উপর হামলার অভিযোগ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের ক্ষেত্রে বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এফআইআর দায়ের এনআইএর। 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনায় উত্তাল হয় জাতীয় রাজনীতি। ঘটনার 3 মাস কাটতেই ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালীর পর এবার ভূপতিনগর। ভোটমুখী বাংলায় ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে এনআইএ। সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনায় ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি এবং মনোব্রত জানা নামে 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল এনআইএ। সেই সময় এনআইএর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষুব্ধ গ্রামবাসীরা। ডিসেম্বরে ভয়াবহ বিস্ফোরণ হয় পূর্ব মেদিনীপুরে। ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগর থানা এলাকায় নাড়ুয়া বিড়লা গ্রামে বিস্ফোরণ হয়। ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না এবং তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। নিহতদের একজনের স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন, বাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ হতে পারে। যে বাড়িতে বিস্ফোরণ হয় তা এক তৃণমূল নেতার বাড়ি বলেই অভিযোগ ওঠে। ঘটনায় এনআইএর তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লেখা হয়। তারপরেই এনআইএ তদন্ত শুরু হয়। দফায় দফায় বেশ কয়েকজনকে তলব করা হয়, যদিও কেউ তলবে সাড়া দেননি। শনিবার বলাই মাইতি এবং মনোব্রত জানার খোঁজেই অভিযান চালায় এনআইএ। তাদের নিয়ে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ঘটনায় গ্রেপ্তার বলাই মাইতি এবং মনোব্রত জানা। এনআইএর তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভূপতিনগর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ও সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীর ঘটনার পর এবার ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হতে হলো এনআইএর তদন্তকারী আধিকারিকদের। আপনারা জানেন ইতিমধ্যেই শুক্রবার মধ্যরাতে ভূপতিনগরে গিয়েছিলেন এনআইএর তদন্তকারী আধিকারিকরা এবং সেখানে গিয়ে তাদের আক্রান্ত হতে হয়েছে রীতিমতো, এমনটাই অভিযোগ উঠেছে। এবং শুধুমাত্র তাই নয়, তদন্তকারী অফিসাররা তারা আক্রান্ত হয়েছেন, তার পাশাপাশি তাদের গাড়ির কাচও ভাঙা হয়েছে, এমনও অভিযোগ উঠেছে। এবং সেই ঘটনা নিয়েই আবারও তোলপাড় রাজ্য রাজনীতি। আমরা জানি ইতিমধ্যেই যে এই বছরের প্রথম দিকে অর্থাৎ 5ই জানুয়ারি একদিকে সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তারপরে বনগাঁয় গিয়ে শঙ্কর আঢ্যের বাড়িতে যখন অভিযান চালাতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, সেই সময়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, বাধা পেতে হয়েছিল ইডি আধিকারিকদের। এবং তারপরে ইডির পর এবার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, তাদের তদন্তকারী আধিকারিকদের উপর এবার হামলার অভিযোগ উঠেছে ভূপতিনগরে। এবং সেই ঘটনায় আবারও তোলপাড় রাজ্য রাজনীতি। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের মুখেই ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর এহেন আক্রমণ বা এহেন আঘাতের ঘটনায় ফের শাসক বিরোধী তরজাও তুঙ্গে উঠেছে। আপনারা জানেন ভূপতিনগরে যে বিস্ফোরণ ঘটেছিল 2022 সালে, সেই ঘটনার প্রেক্ষিতে তলব করা হয়েছিল বেশ কিছু তৃণমূল নেতাকর্মীদের। এবং সেই ঘটনায় আমরা শুনেছি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, যতই কেন্দ্রীয় এজেন্সি ডাকুন না কেন, আপনারা কেউ কোথাও যাবেন না। এবং সেই তলব এড়িয়েছিলেন রীতিমতো এই তৃণমূল সমর্থকরা, তৃণমূল নেতাকর্মীরা। এবং তার পরবর্তীতেই আমরা দেখলাম কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার মধ্যরাতে গিয়ে সেখানে গ্রেফতার করা হয় বলাই মাইতি এবং মনোব্রত জানাকে। এবং সেই ঘটনার পরই সেখানেই কিন্তু এনআইএর তদন্তকারী আধিকারিকদের আক্রমণ করেন গ্রামবাসীদের একাংশ, এমনটাই অভিযোগ উঠেছে। শুধুমাত্র তদন্তকারী আধিকারিকদেরই নয়, তার পাশাপাশি তাদের গাড়ির কাচও ভাঙা হয়। এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি তমলুক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, মূলত আমরা জানি যে ইতিমধ্যে যে ভূপতিনগরে যে বিস্ফোরণ ঘটেছিল সেই ঘটনা তদন্তভার রয়েছে এনআইএর হাতে। এবং গতকাল মধ্যরাতে ঠিক কি ঘটনা ঘটেছিল জানতে চাইবো তোমার কাছে। দেখো স্বর্ণালী, গত 2রা জানুয়ারি 2022 সালে কিন্তু যেটুকু জানা যাচ্ছে যে এনআইএর ভূপতিনগরে যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল সেই বিস্ফোরণ কাণ্ডে কিন্তু 3 জনের মৃত্যু হয় এবং অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে। এবং তারপরই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়। শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন তিনি কিন্তু এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। এরপরেই কিন্তু হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয় এবং সেই মতো এনআইএ কিন্তু 8 জনকে ডেকে পাঠায়। কিন্তু 8 জনকে ডাকার পরেও কিন্তু তারা হাজিরা দিচ্ছিলেন না। বিশেষত যে 2জন গ্রেপ্তার হয়েছেন সেই 2জন কিন্তু
জানিয়েছেন তারা ভোটের কাজে ব্যস্ত ছিলেন এবং সেই ভোটের কাজে ব্যস্ত থাকার জন্য কিন্তু তারা হাজিরা দেননি। এবং গতকাল মধ্যরাত্রে এনআইএর একটি টিম তাদের বাড়িতে যায় এবং তাদের বাড়িতে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে যখন সকালবেলা তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে, সেই সময় গ্রামবাসীরা অর্থাৎ মহিলারা তাদেরকে ঘিরে ধরে এবং এনআইএর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ এবং ঢিল ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং আক্রান্ত হন এনআইএর 2 আধিকারিক। একজনের মাথা ফাটে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে যে ভূপতিনগর থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং এনআইএ যে অভিযোগ দায়ের করেছে তাতে কিন্তু স্পষ্টতই তারা লিখে দিয়েছে যে গ্রামবাসীরা কিন্তু তাদের উপরে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভেঙেছে। স্বর্ণালী, একদমই সঙ্গে থেকো তুমি সৌমজিৎ। আপনাদের আবারও জানিয়ে রাখি, ভূপতিনগরে গিয়ে এনআইএ তদন্তকারী আধিকারিকদের তাদের আক্রান্ত হতে হয়েছে এবং সেই ঘটনায় আরও একবার কিন্তু ভূপতিনগর আবারও সংবাদের শিরোনামে। আপনারা জানেন 2022 সালে যে ঘটনা ঘটেছিল, ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। এবং এই ঘটনায় কি বলছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, শোনাবো। স্যার, ভূপতিনগর যে এনআইএ আজকে তদন্ত গেছিল, এনআইএর আধিকারিকরা আক্রান্ত হলো, তাদের গাড়ি ভাঙচুর করা হলো, এই ঘটনাটা কেন হলো? মানে কি কোনো অ্যারেস্ট হয়েছে কেউ? আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই যে এনআইএর তরফ থেকে তো এফআইআর করা হয়েছে, সেই এফআইআর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে? মানে যারা এনআইএর উপর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেপ্তার করেছে? পুরনো যে ব্লাস্টের কেসে যে কী হয়েছিল তদন্ত আমাকে এবার দেখে বলতে। এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবার যাদের দিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, আগেও দুবার নোটিশ পাঠানো হয়েছে। সেটাই নাই বলছি সাহেব, একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো বা এনআইএর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো, তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে? এখনো হয়নি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি আপনারা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আপনারা শুনলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, তিনি কি বলেন এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায়। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ভূপতিনগর নিয়ে মমতার নিশানায় এবার এনআইএ। মহিলারা নয়, ভূপতিনগরে হামলা চালিয়েছে এনআইএ। 22 সালে কোথাও একটা চকলেট বোমা ফেটেছিল। তুমি রাতে বাড়ি বাড়ি ঢুকে যাবে, মহিলারা সম্মান রক্ষা করবে না। তৃণমূলের সব এজেন্টকে গ্রেফতার করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনটাই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আজ তপনে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভা থেকেই এবার এনআইএকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি তপন থেকে, শোনাবো। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। আপনারা শুনলেন এবার বালুরঘাটের তপন থেকে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএকেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যেমনটা বলেছেন যে তৃণমূলের সব এজেন্টকে গ্রেফতার করতে চাইছে এবং সেই প্ল্যান মাফিকে এগোচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 22 সালে কোথাও একটা চকলেট বোমা ফেটেছিল। আপনারা জানেন শুক্রবার মধ্যরাতে ভূপতিনগরে
যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর তদন্তকারী আধিকারিকরা এবং সেখানে গিয়েই এই হামলার মুখে পড়েন আধিকারিকরা এনআইএ এর, এবং সেই ঘটনাতেই এবার বালুরঘাটের তপন থেকে সরাসরি এনআইএ কে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন একদিকে তমলুক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়, অন্যদিকে রায়গঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার মধ্যরাতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ভূপতিনগরে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর আধিকারিকরা এবং সেখানে গিয়ে হামলার মুখে পড়তে হয় তাদের, এবং সেই ঘটনা নিয়েই আবারও রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমি আসবো আমাদের প্রতিনিধি রায়গঞ্জ থেকে রয়েছেন বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, এই ঘটনাতেই কিন্তু আমরা জানি যে শুক্রবারে ভূপতিনগরে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর তদন্তকারী আধিকারিকরা এবং সেখানে গিয়ে হামলার মুখে পড়তে হয় তাদের, এবং সেই ঘটনায় কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দেখেছেন এনআইএ কে। তিনি ঠিক কি বলেছেন একবার জানতে চাইবো। দেখো স্বর্ণালী, যে ঘটনাটি ঘটেছে আজকে, যখন মুখ্যমন্ত্রী রায়গঞ্জ থেকে বেরিয়েছিলেন এবং তিনি তপনের উদ্দেশ্যে রওনা দেন, তখন হেলিপ্যাডে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি ঘটনাটা ঘটেছে, এনআইএ কে আক্রান্ত হয়েছে সেই ঘটনায়, তখন তিনি বলেন কেন এনআইএ এর প্রতিনিধিরা বা এজেন্সিরা মধ্যরাতে কোনো গ্রামে ঢুকবে। গ্রামে যখন কোনো প্রতিনিধি দল ঢুকেছে, তারা যখন পুলিশ ছাড়া ঢুকেছে সেই ঘটনায়, কিন্তু তাদেরকে গ্রামবাসীরা প্রতিরোধ করবেই। মা বোনদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব তাদের, এবং সেই কারণে লোকাল পুলিশকে না জানিয়ে যারা অন্য পুলিশ নিয়ে কেন গ্রামে ঢুকবে। মধ্যরাতে কোনো এজেন্সি যখন কোনো গ্রামে ঢুকবে, যে ঘটনা হওয়া উচিত প্রায় সেই ঘটনাটাই হয়েছে। মানুষ প্রতিবাদ করেছে, কেন ভোটের আগে বারংবার এই এজেন্সিতে এসে তাদেরকে তাদের বুথ সমিতি সেক্রেটারি এবং যারা ভোট করবে তাদেরকে আক্রান্ত করছেন। এই ঘটনায় কিন্তু তিনি তোপ দেখেছেন। তিনি কিন্তু জানিয়েছেন তাদের প্ল্যান রেডি, তারা কিন্তু যে সমস্ত বাড়ির এজেন্টদের তুলে নিয়ে যাবে সেই বাড়ির লোক দিয়েই কিন্তু তিনি বুথে দিয়ে প্রেসিডেন্ট বানাবেন এবং তাদেরকে দিয়েই ভোট করাবেন। এর ফলে তারা কিন্তু কোনো সময় ভীত সন্ত্রস্ত হচ্ছেন না, তারা চালাচ্ছেন, তারা সব রকমভাবে প্রস্তুত আছেন। এই ভোটে বিজেপিকে যেরকমভাবে দরকার সেরকমভাবেই তারা হারাবেন, কারণ বিজেপি চাইছে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তারা এই কেন্দ্রীয় দলকে এনে তারা সমস্ত ভোট লুট করবে এবং সেই ভোট যেন করতে না পারে তার জন্য সারাক্ষণ তারা ভয় দেখাচ্ছে। কেন তারা বারংবার ভোটের আগেই এই ধরনের এজেন্সি নিয়ে এসে তদন্ত শুরু করছে এবং তাদেরকে ভয় দেখাচ্ছে, সেই ব্যাপারে কিন্তু তিনি বিশ্ব দরবারে বিজেপির মুখোশ খুলে দিতেও কিন্তু পিছপা হবেন না বলে তিনি আজ রায়গঞ্জের হেমতাবাদের যে সভা হয়েছে সেই সভা থেকেও কিন্তু একই কথা বলেছেন। স্বর্ণালী, একদমই বিক্রমাদিত্য। তার পাশাপাশি আমি এবার আসবো সৌমজিতের কাছে। সৌমজিৎ, তুমি জানো ইতিমধ্যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এনআইএ কে এই বিষয়ে তোপ দেখেছে যে এনআইএ হামলা চালিয়েছে ওখানের মহিলাদের উপর, গ্রামবাসীদের উপর। সে বিষয়ে গ্রামবাসীদের ঠিক কি বক্তব্য? দেখো, শুধু গ্রামবাসী নয়, যে এলাকার যে তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু বলছেন যে যখনই ভোট আসে তখনই কিন্তু তৃণমূলের নেতাদের বা কর্মীদের উপরে কিন্তু এনআইএ ইডি লেলিয়ে দেওয়া হয় এবং তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। কাঁথি লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী উত্তম বারিক, তিনি জেলা পরিষদের সভাধিপতি, তিনিও কিন্তু যেটা বলছেন যে ভোট এলেই ইডি এবং সিবিআই সক্রিয় হয়ে পড়ে, বিজেপি এদেরকে মদত দেয় এবং তারপরেই কিন্তু তৃণমূল নেতাদের উপর কিন্তু এরকম ইডি বা সিবিআই তাদেরকে গ্রেপ্তার করতে চলে আসে এবং ভোট চলে গেলেই তাদের আর দেখা মেলে না। কিন্তু ভোট এলেই তৃণমূলের উপর এভাবেই বিজেপি চক্রান্ত করে ইডি সিবিআই চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে সৌমজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে বিক্রমাদিত্য বিশ্বাস এবং তার পাশাপাশি ছিলেন সৌমজিৎ চট্টোপাধ্যায়। দুজনকেই ধন্যবাদ। থাকবো এই খবরেই, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়েও, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক, রয়েছি আমি স্বর্ণালী। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। শুভেন্দু অধিকারীকে এবার গদ্দার বলে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির প্ল্যান তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করা, প্রকাশ্যে মাইকে বলেছে গদ্দার। তারপরেই ডুমুর জলায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে। ভূপতিনগরে পুলিশকে না জানিয়ে গেছে এনআইএ। জিততে পারলে বুথ প্রেসিডেন্টকে কেন গ্রেফতার?
প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন বিজেপির প্ল্যান তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করা, প্রকাশ্যে মাইকে তারা বলেছে গদ্দার। তারপরেই ডুমুর জলায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে। ভূপতিনগরে পুলিশকে না জানিয়ে গেছে এনআইএ। আপনাদের আবারও জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছিল গতকাল মধ্যরাতে, অর্থাৎ শুক্রবার মধ্যরাতে ভূপতিনগরে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনআইএ এর আধিকারিকরা। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুমুর জলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারে, তৃণমূলকে অ্যারেস্ট করা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরে যেখানে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর আধিকারিকরা, এবং সেই বিষয়ে কিন্তু এবার সরাসরি একদিকে যেমন তিনি বিজেপিকে তোপ দেখেছেন, তার পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকে গদ্দার বলেও তোপ করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন বিজেপির এটা পরিকল্পনা, লোকসভা নির্বাচনের আগে গ্রেফতার করা হবে বিভিন্ন তৃণমূল নেতাকর্মীদের, এবং সেই কারণেই এই অভিযান চালিয়েছিল এনআইএর তদন্তকারী আধিকারিকরা। শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা পেয়েছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে একদিকে তোপ দেখেছেন, তার পাশাপাশি বলেছেন যে বিজেপি প্ল্যান মাফিক এই গ্রেফতারি করাচ্ছে, এবং এই সেই প্ল্যান মতোই কিন্তু এনআইএ গতকাল ভূপতিনগরে গিয়েছিল। কি বলবেন? সামনে বিশাল হার, সেটা দেখে মমতা ব্যানার্জি এমনিতেই কিছুটা নার্ভাস হয়ে পড়ে, যার জন্য কি বলছে না বলছে নিজেই জানেন। এতদিন যাকে মানে এখন যাকে গদ্দার বলছে, তিনি কি কিছুদিন আগে বাফাদার ছিলেন? যখন তৃণমূলে ছিল তখন বাফাদার, আর তৃণমূল ছাড়লেই হয়ে যাবে গদ্দার। অর্থাৎ এই যে রাজনীতি, এই রাজনীতি মানুষ বোঝে। তৃণমূলে যখন ছিল তখন ভালো ছিল, তৃণমূল থেকে বিজেপিতে এসছে, এখন কষ্ট পাচ্ছে, তার জন্য তাকে যা তা গালি দিতে হবে। এই জাতীয় রাজনীতির কোনো যৌক্তিকতা নেই, এবং এই রাজনীতিকে বাংলার মানুষ সমর্থন করে না। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, ঈদের পর এবার আক্রান্ত এনআইএ, এবং সেই ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় একদিকে যেমন এনআইএ, তার পাশাপাশি তিনি বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন লোকসভা নির্বাচনের ভোট সামনেই লোকসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগেই বিজেপির এটা প্ল্যান যে তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার করা হবে, এমনভাবেই তিনি তোপ দেখেছেন বিজেপিকে। আমরা আরো একবার শুনবো তিনি সভা থেকে কি বলেছেন। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুমুর জলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে
মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা। চারদিকে এখন সময় আরো একটা বিরতির, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ভূপতিনগর ঘটনায় এনআইএ তদন্তকারী অফিসারদের হামলার ঘটনায় এবার রিপোর্ট তলব করা হয়েছে এবং রিপোর্ট তলব করা হয়েছে জেলা প্রশাসনের কাছে। জাতীয় নির্বাচন কমিশন সেই রিপোর্ট তলব করেছে। তার পাশাপাশি তারা জানতে চেয়েছে এনআইএ এর গাড়িতে কিভাবেই বা হামলার ঘটনা ঘটে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে একদিকে যেমন রিপোর্ট তলব করা হয়েছে, তার পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি, সেই ঘটনায় কিন্তু তারা রাজ্য পুলিশের ডিজি অর্থাৎ সঞ্জয় মুখোপাধ্যায় তার অপসারণের দাবি তুলেছেন। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের আপনাদের জানিয়ে রাখি, ভূপতিনগরের থানার ওসি এবং কাঁথির এসডিপিও তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার আর্জি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। গতকাল মধ্যরাতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ভূপতিনগরে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর তদন্তকারী আধিকারিকরা এবং সেখানে গিয়েই তাদের হামলার মুখে পড়তে হয় এবং সেই ঘটনাতেই এবার জাতীয় নির্বাচন কমিশন তারা রিপোর্ট তলব করেছে জেলা প্রশাসনের কাছে। সে বিষয়ে জানবো, সরাসরি কমিশনের অফিস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আমরা জানি ইতিমধ্যে যে ভূপতিনগর কাণ্ডে কিন্তু ইতিমধ্যে রিপোর্ট তলব যেমন করা হয়েছে একদিকে, তার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের অপসারণের দাবিও কিন্তু তুলেছেন বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে ঠিক কি দাবি করা হয়েছে এবং তার পাশাপাশি রিপোর্টেই বা কি জানতে চাওয়া হয়েছে? দেখো, ভূপতিনগরের ঘটনায় ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তারা মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। কেন রিপোর্ট তলব করা হয়েছে? নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে যে ভূপতিনগরের ঘটনায় যে ঘটেছে তাতে সরাসরি কিন্তু প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তারা এই ঘটনায় জড়িত রয়েছেন, এমনটাই কিন্তু বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। এর আগে যখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় তারপর থেকেই গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের উপরে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন খুব নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে কোনো ধরনের ঘটনা ঘটলে তার সবিস্তার রিপোর্ট জেলা প্রশাসনের তরফ থেকে নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা দিতে হবে এবং সেই মোতাবেক বলা যেতে পারে একদিকে যেরকম জেলা প্রশাসনের কাছ থেকে চাওয়া হয়েছিল, কিন্তু বিজেপির তরফে যখন অভিযোগ জানানো হয়েছে যে এই ভূপতিনগরের ঘটনায় এখানে এনআইএ আধিকারিকদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে, ইট ছোড়া হয়েছে, কাজ ভাঙা হয়েছে, এই গোটা ঘটনার পেছনে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, সেই সঙ্গে কন্টাইয়ের এসডিপিও, এমনকি ভূপতিনগর থানার ওসি, রাজ্য পুলিশের ডিজি তাদেরকে সরানোর দাবি তুলেছে বিজেপি। সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে সরাসরি এবার মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ঠিক এই ধরনের ঘটনায় ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে তাতে কারা কারা এই ঘটনায় জড়িত রয়েছে, কেন গাড়ি ভাঙচুরের মতো ঘটনা হলো, কেন জনতা এইভাবে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলো, এই গোটা ঘটনা নিয়ে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে। তার পাশাপাশি সত্যসুন্দর, আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় একদিকে যেমন রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, তার পাশাপাশি ডিজিকে অপসারণের দাবিও করা হয়েছে, কিন্তু অন্যদিকে ভূপতিনগরের ওসি এবং তার পাশাপাশি কাঁথির যিনি এসডিপিও তাদের বিরুদ্ধে ঠিক কি দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব? দেখো, বিজেপি সরাসরি অভিযোগ জানিয়েছেন। বিজেপির যারা প্রতিনিধি দল এসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে, তাদের সরাসরি অভিযোগ যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটেছে, শেখ শাহজাহানের সেখানে রেড করতে গিয়ে যেভাবে ইডি আধিকারিকেরা তারা হেনস্থার মুখে পড়েছিলেন, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু ভোটের দিন ঘোষণার পরে দেখতে পাওয়া গেল ভূপতিনগরে। সেখানেও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর যারা আধিকারিক তাদের গাড়িতে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে জেলা প্রশাসনের
সঙ্গে যোগসাজশ, শাসক দলের যোগসাজশ নিয়ে সরাসরি অভিযোগ জানিয়েছেন বিজেপির প্রতিনিধিরা। তারা মনে করছেন যে ভূপতিনগর থানার ওসি, সেই সঙ্গে কন্টাইয়ের এসডিপিও, এমনকি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি এই গোটা ঘটনাটি জানতেন এবং সেই কারণেই কিন্তু তাদের সরানোর দাবি জানিয়েছেন বিজেপির প্রতিনিধিরা। অন্যদিকে তারা মনে করছেন যে এই গোটা ঘটনাটির পেছনে যোগসাজশ রয়েছে শাসক দলের সঙ্গে প্রশাসনের, এবং সেই দাবি নিয়েও তারা আজকে সরব হয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। এবং তার পরিপ্রেক্ষিতেই বলা যেতে পারে এবার সরাসরি মুখ্য সচিবের কাছ থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে সরাসরি কমিশন অফিস চত্বর থেকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই ভূপতিনগরে গিয়ে যে এনআইএ তদন্তকারী আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল, সেই ঘটনাতেই কিন্তু একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতৃত্ব তারা রাজ্য পুলিশের ডিজির অপসারণের দাবি তুলেছেন, তার পাশাপাশি সেই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। ভূপতিনগরের ঘটনায় বিবৃতি এনআইএর। দুজন মূল ষড়যন্ত্রী গ্রেফতার ইতিমধ্যেই। বলাই মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন তাদের নেতৃত্বে সন্ত্রাস ছড়াতে বোমা তৈরি হতো, জমায়েতের মুখে পড়তে হয় আধিকারিকদের। এই ঘটনায় এনআইএর দলকে আটকানোর চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি শুক্রবার মধ্যরাতে তারা যখন গিয়েছিলেন ভূপতিনগরে এবং সেখানে গিয়েই তাদের আক্রান্ত হতে হয়। এনআইএ দলের একজন সদস্য সামান্য আহত হয়েছেন এই ঘটনায়, আপনারা জানেন ইতিমধ্যেই। এবং সেই ঘটনাতেই একদিকে যেমন রিপোর্ট তলব করেছে কমিশন, তার পাশাপাশি বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু কমিশনের কাছে দ্বারস্থ হয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, এনআইএ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই এনআইএর আধিকারিকরা তারা শুক্রবার মধ্যরাতে যখন ভূপতিনগরে গিয়েছিলেন সেখানে গিয়েই তাদের আক্রান্ত হতে হয়। তারা গ্রেফতার করেন বলাই মাইতি এবং মনোব্রত জানাকে। মূলত তাদের গ্রেফতার করতে গিয়েই সেই আক্রান্ত হতে হয় এবং গ্রামবাসীদের একাংশের হামলার মুখে পড়তে হয় এনআইএর তদন্তকারী আধিকারিকদের। এবং সেই ঘটনাতেই এবার এনআইএ বিবৃতি দিয়েছে। আজ অবাধ্য জমায়েতের মুখে পড়তে হয় তাদের। ক্ষতিগ্রস্ত হন এনআইএর এক আধিকারিক এবং তার পাশাপাশি গাড়ির কাচও ভাঙা হয়, এমনটাই অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলাই মাইতি এবং মনোব্রত জানাকে। আপনারা জানেন 2022-এ ভূপতিনগরে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় 3 জনের মৃত্যু হয়। সেই ঘটনাতেই তৃণমূল নেতা কর্মীদের তাদের তলব করা হয়, যদিও সেই তলব এড়িয়েছেন তারা। এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এবার গ্রেফতার করা হয়েছে বলাই মাইতি এবং মনোব্রত জানাকে। গতকাল রাতেই তাদের গ্রেফতার করা হয় ভূপতিনগর থেকে এবং সেই সময় তাদের গ্রেফতার করতে গিয়েই আক্রান্ত হতে হয় এনআইএ কে। এবার সেই ঘটনায় এনআইএ বিবৃতি দিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এনআইএর এক তদন্তকারী আধিকারিক, তার পাশাপাশি তাদের গাড়ির কাচও ভাঙা হয়, এমনটাও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, মূলত আমরা জানি যে দেখলাম যে ভূপতিনগরে যে গতকালে যে ঘটনা ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার এনআইএ বিবৃতি জারি করেছে। মূলত এই বিবৃতিতে ঠিক কি বলা হয়েছে? না দেখো, আমরা জানি যে 2022-এ যে ঘটনা ঘটেছিল ভূপতিনগরে, সেখানে ব্লাস্ট হয়েছিল এবং সেই ব্লাস্টের পরেই কিন্তু যেটা দেখা যায় যে রাজ্য পুলিশের তরফ থেকে একটি এফআইআর করা হয়, অভিযোগ করা হয় এবং তারপরেই দেখা যায় যে সেখানে এক্সপ্লোসিভ অ্যাক্ট নেই এবং সেই কারণের জন্যই তারপরে দেখা যায় যে এনআইএর অর্থাৎ কোর্টের দ্বারস্থ হয়। তারপরে কোর্টের তরফ থেকে কিন্তু কোর্টের নির্দেশেই যেটা দেখা যায় যে এনআইএ সেই তদন্তভার নেয় এবং আজকে সকালে এনআইএ সেই তদন্ত ভার নেওয়ার পরে সেখানে তারা গিয়েছিলেন তল্লাশি অভিযান চালানোর জন্য। মূলত এই মনোব্রত জানা, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, এবং বলাই মাইতি, এদের বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যই আজকে এনআইএর একটি টিম সেখানে গিয়ে পৌঁছায়। কিন্তু যেটা দেখা যায় যে যখনই তারা এই তল্লাশি অভিযান এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে, সেই সময়ই মূলত মনোব্রত জানাকে যখন আটক করা হয় তারপর থেকেই কিন্তু রীতিমতো যেটা দেখা যায় যে
তাদের উপরে চড়াও হয় সেখানকার বাসিন্দারা। এবং ইতিমধ্যেই এনআইএ যে অভিযোগ জানিয়েছে ভূপতিনগর থানাতে, সেখানেও দেখা যায় যে এই মনোব্রতর যে পরিবার তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে এবং কিছু আননোনের বিরুদ্ধে, অর্থাৎ সেখানকার স্থানীয়রা যারা চড়াও হয়েছিল এবং সেই চড়াও হতে গিয়ে রীতিমতো কিন্তু ইট বৃষ্টি করে এনআইএ এর উপরে এবং ইট পাথর এই সমস্ত কিছু ছুটতে থাকে এনআইএ কে লক্ষ্য করে। এবং সেখানেই যেটা দেখা যায় যে একজন আধিকারিক এনআইএ তিনি আহত হন এবং তাদের যে গাড়ি সেই গাড়ির কাঁচ ভাঙে এবং তারপরেই কিন্তু একজনকে আটক করে, অর্থাৎ মনোব্রতকে আটক করে তারা নিয়ে পৌঁছায় থানাতে এবং সেখানেই তারা যে ফর্মালিটি অর্থাৎ তাদের উপরে যে চড়াও হয়েছে সেই অভিযোগ তারা জানায় ভূপতিনগর থানাতে। এবং তারপরেই যেটা দেখা যায় যে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা এফআইআর একটি ট্রিট করে, অর্থাৎ ভূপতিনগর থানা তারা এফআইআর ট্রিট করে এবং তারপরেই যেটা দেখা যায় যে ওখানে দাঁড়িয়েই অর্থাৎ সেই থানাতে দাঁড়িয়েই মনোব্রত জানা তাকে গ্রেপ্তার করা হয় এবং একই সঙ্গে বলাই মাইতি নামে আরও একজন, এবং যাদেরকে এই যে বিবৃতি এনআইএ দিয়েছে সেখানে কিন্তু তারা স্পষ্টত লিখেছে যে দুজন কনস্পিরেটর এই যে ঘটনা ঘটেছিল ভূপতিনগর অর্থাৎ ব্লাস্টের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় তারা দুজনই কনস্পিরেটর বলে এমনটাই সেই বিবৃতিতে উল্লেখ করা হয়। এবং সেখানে আরো বলা হয় যে যখন এই ঘটনা ভূপতিনগরের যে ব্লাস্টের ঘটনা, সেই ঘটনায় যে পেটো বম বানানো হয়েছিল বা দেশি বম বানানো হয়েছিল সেগুলো বানিয়েছিল এই দুজন এবং বম বানাতেও হেল্প করেছিল এবং এই যে যাবতীয় অর্থাৎ এক্সপ্লোসিভের যে যাবতীয় জিনিস বানানোর জন্য এই ব্লাস্টের জন্য কিন্তু সরাসরি হাত রয়েছে এই দুজনের, অর্থাৎ মনোব্রত জানা এবং বলাই মাইতি। এবং সেই কারণের জন্য তাদের খোঁজেই মূলত এনআইএ গিয়ে পৌঁছেছিল ভূপতিনগরে এবং সেখানেই তারা তল্লাশি অভিযান যখন করছিলেন বা তাদেরকে যখন গ্রেপ্তার করার চেষ্টা করে সেখানকার স্থানীয় বাসিন্দারা বা তাদের পরিবার যখন বুঝতে পারে তাদের ওপরে চড়াও হয় এবং তারপরেই একজনকে তারা ডিটেইন করা সম্ভব হয় সেই ক্রাউডের মধ্যে থেকে এবং তারা পৌঁছে যায় ভূপতিনগর থানাতে এবং সেখানেই তাদেরকে অ্যারেস্ট দেখানো হয় এনআইএ তরফ থেকে এবং একই সঙ্গে ভূপতিনগর থানায় তারা সেই অভিযোগও দায়ের করে এবং ইতিমধ্যেই যেই অভিযোগটা এফআইআর এ ট্রান্সফার করা হয়েছে এবং এসপি তিনি বলেছেন যে তিনি এই পুরো বিষয়টা খতিয়ে দেখছে, যদিও এখনো অবধি কেউ গ্রেপ্তার হয়নি এই ঘটনাতে। তবে এনআইএ এই দুজনকে যারা বিবৃতিতে একদম স্পষ্টত প্রথম লাইনেই হেডিং করে লিখেছে যে দুজন কনস্পিরেটর এই ব্লাস্টের কাণ্ডে, সেই দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এনআইএ। একদমই রিয়া, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মাঝি। আপনাদের জানিয়ে রাখি এ প্রসঙ্গেই এনআইএ একটি বিবৃতি পেশ করেছে এবং সেখানেই বলাই মাইতি এবং মনোব্রত জানাকে যে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনায় বলা হয়েছে। আসছে পরবর্তী খবরে। বিজেপির 355 সওয়াল, মুখ্যমন্ত্রীর প্ররোচনায় উজ্জীবিত হয়ে এই আক্রমণ। অভ্যন্তরীণ নিরাপত্তায় আপোষ হলে আইনের শাসন থাকে। এই সরকারকে আর কি রাখা উচিত? রাজ্যে 355 জারি হওয়া দরকার, মন্তব্য বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। এ প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে আজকে? স্বর্ণালী, যে দেখো আজকে ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে, এনআইএর পক্ষ থেকে যে ভোর রাতে তল্লাশি চালানোর নাম করে দুজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে, সেখানে তারা বিক্ষোভের মুখে পড়েছেন, তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, একজন আহত হয়েছেন বলে তারা দাবি করছেন। তারপরে তারা প্রেস রিলিজ করে কমপ্লেন করেছেন। সেখানেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভূপতিনগরের কেসকে বলেছেন যে স্থানীয় মানুষের প্রতিরোধের ঘটনা ঘটেছে, তেমনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে ভারতের জনতা পার্টি 355 বিরোধী, কিন্তু কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে, যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলি আক্রান্ত হচ্ছেন, শুধুমাত্র সন্দেশখালীতে নয় ভূপতিনগরে সেই ঘটনার যে ঘটেছে তার ফলেই কিন্তু 355 জারি করা উচিত বলে সাধারণ মানুষের দাবি। তবে ভারতীয় জনতা পার্টি এই 355 বিরোধী। শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য নয়, দেখো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি কোচবিহার লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় জনতা পার্টির টিকিটে, তিনিও বলেছেন এ রাজ্যে আইনের শাসন নেই, আইনের উপযুক্ত ব্যবহার প্রয়োজন বলে তিনি দাবি করেছেন এবং তিনিও 355 কথা উড়িয়ে দেননি। অর্থাৎ
রাজ্যের দুই প্রান্তে ভারতীয় জনতা পার্টির দুইজন সাংসদ যেভাবে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে সরকারের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হলে বিজেপির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হবে বলেও শ্রমিক ভট্টাচার্য বলেছেন। যদিও তারা বলেছেন নৈতিকভাবে তারা 355 বিরোধী। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় এই ঘটনা ঘটেছে, তাদের 355 জারি হলেও তারা অবাক হবেন না। স্বর্ণালী, একদম ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। তার পাশাপাশি আপনাদের জানাবো এই ঘটনায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তারা কি বলেছেন। মুখ্যমন্ত্রীর প্ররোচনায় তো আক্রমণ চলছে, তো এবার তার মুখ্যমন্ত্রীর কথা উজ্জীবিত মানুষ আক্রমণ করছে। তো দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী কম্প্রোমাইজ করে ফেলে, তো সেখানে কোনো আইনের শাসন থাকে না, সেই সরকারটাকে রাখা উচিত। আজকে গলি থেকে রাজপথ মানুষ বলছে যে এই পুলিশকে এভাবে রেখে দিয়ে নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন করা যাবে না। অন্তত 355 এখানে দরকার। মুখ্যমন্ত্রীর প্ররোচনায় তো আক্রমণ চলছে, তো এবার এই স্টেটমেন্ট দুটি দৃষ্টি শ্রমিক ভট্টাচার্যের যে বিজেপি এ রাজ্যে ক্ষমতা দখলের দিবা স্বপ্ন দেখছে। ওরা মানুষের ভোটে পারবে না, সেটা বিজেপির রাজ্যের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কথাটাই পরিষ্কার যে মানুষের ভোটে না পেরে 355-356 দিয়ে ওরা রাজ্যের ক্ষমতা দখল করতে, এবং এই আশা ওদের নতুন কিছু নয়। চিরকাল ওরা যে রাজ্যে ওরা ক্ষমতা দখল করতে পারে না, ব্যাকডোর সেই কাজ করে। কিছু শ্রমিক ভট্টাচার্য তার মনের ইচ্ছে, মনের মাধুরী মিশিয়ে ব্যক্ত করেছেন। কারোর ইচ্ছে থাকতেই পারে, তো পুজোরও সপ্তাহে চিত হয়ে, তাই বলে কি পুজো চিত হয়ে শুতে পারে? আজকে খুব স্বাভাবিক করে শ্রমিক বাবু এই বক্তব্য প্রমাণ করে দিচ্ছে বিজেপি নির্বাচনের আগে কতটা অসহায়। এর পাশাপাশি এই ঘটনাতেই বিজেপি প্রার্থী তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন এর ফল ভুগতে হবে এনআইএ ইডির গায়ে হাত দেওয়া, এর ফল ভুগতে হবে। ঠিক কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনাবো। এটা তো তারা চাইছে, তার মানে তদন্ত না হোক, এর ফল ভুগতে হবে, এর ফল ভুগতে হবে। এনআইএ এর গায়ে হাত দেওয়া বা সিবিআই বা ইডির গায়ে হাত দেওয়া, এটা ধরে নেওয়া হয় ভারতবর্ষের রাষ্ট্রের হাতে, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা। এই যারা এই কাজ করলো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, তারা রাষ্ট্রদ্রোহী, তাদের বিরুদ্ধে উপযুক্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং নিতে হবে। এটা আমার দাবি ভারত সরকারের কাছে। 4:04 দিকে এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4:04 দিক, রয়েছে আমি স্বর্ণালী। এবার নজর রাখবো যে খবরের দিকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবাস নিয়ে তোপ দেখেছেন বিজেপিকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাস তোপ। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে, চ্যালেঞ্জ করছে সুকান্ত মজুমদারদের। প্রকাশ্য জনসভা থেকে সুকান্ত মজুমদারকে এ বিষয়ে চ্যালেঞ্জ ছড়লেন তৃণমূল সুপ্রিমো। তপনের সভা থেকে আবাস তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সভা থেকে ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাবো। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না, শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। নজর রাখবো পরের খবরে। লোকসভা ভোটে রাজ্যে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী। আগে শুধুমাত্র স্পর্শকাতর যে বুথগুলি রয়েছে সেখানেই আসবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্যে 177 কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে এবং তার পাশাপাশি আগামী বুধবারের মধ্যে আরো 100 কোম্পানি আসবে রাজ্যে। বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঠিক কি পরিকল্পনা করা হয়েছে? কবে সব বাহিনী এসে পৌঁছবে রাজ্যে? কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে রয়েছে 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এর পাশে এছাড়া অতিরিক্ত আরো 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে আসতে চলেছে। অর্থাৎ প্রথম দফার নির্বাচনের আগে রাজ্যে আরো 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে প্রত্যেকটি বুথে 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী দিতে চায় নির্বাচন কমিশন, এবং এর আগে তারা স্পর্শকাতর বুথের যে ম্যাপিং, কোন কোন এলাকায় কোন কোন বুথগুলি স্পর্শকাতর রয়েছে, সংবেদনশীল রয়েছে, সেই বুথের তালিকা জেলা প্রশাসনের কাছ থেকে এবং যারা অবজারভার রয়েছে পর্যবেক্ষকদের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছিল। তার ভিত্তিতেই বলা যেতে পারে আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে স্পর্শকাতর বুথগুলিতেই কেন্দ্রীয় বাহিনী রাখা হবে, সেই জায়গা থেকে শুধুমাত্র স্পর্শকাতর বা সংবেদনশীল বুথ নয়, প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখা হবে, 100% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তেমনটাই কিন্তু চাইছে নির্বাচন কমিশন। এবং সেই লক্ষ্যেই বলা যেতে পারে আরো অতিরিক্ত 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের প্রথম দফার নির্বাচনের আগেই রাজ্যে আসতে চলেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। ভোটের প্রচারে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়ল, আপনাদের আবারও জানিয়ে রাখি, এই ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়, বীরভূমের তৃণমূল প্রার্থী তিনি, এবং শনিবার মোহাম্মদবাজার ব্লকের একাধিক গ্রামে প্রচারে বেরিয়েছিলেন শতাব্দী রায়। 100 দিনের কাজ সহ একাধিক ইস্যুতে প্রার্থীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। 10 বছরে একবারের জন্যও দেখা যায়নি সাংসদকে। 100 দিনের কাজের টাকা পান না গ্রামবাসী। আবাস যোজনার বাড়িও জোটেনি মোহাম্মদবাজারের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক গ্রামের বাসিন্দাদের। ভোট প্রচারে গিয়ে তাদের ক্ষোভের মুখে পড়লেন বিদায়ী সাংসদ শতাব্দী রায়। সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। কাজ পাই না, কিছু পাই না, যারা পার্টিতে ঘুরছে তারাই সবকিছু নিয়ে নিচ্ছে। দিদি তো চলে গেল, দিদিকে দাঁড়াইলো এখানে, তা দিদির সাথে কথা বলবো, দিদিকে দেখবা লেগেই তো এখানকে এসেছি। বকলমে গ্রামে সরকারি পরিষেবা পৌঁছয়নি তা স্বীকার করে নিয়ে শতাব্দীর দাবি, কেন উন্নয়ন পৌঁছয়নি তা খোঁজ নিয়ে দেখতে হবে। পাশাপাশি তিনি এও বলেন, 10টা গ্রামে ঘুরে প্রচার চালালে একটি গ্রামে বিক্ষোভের মুখে পড়েছেন তিনি, আর সেই একটি গ্রামের খবরই সংবাদ মাধ্যম বড় করে দেখাচ্ছে বলে সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় তোলেন শতাব্দী। আর যেগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো না, এটা তাদের কাজ তারা করছে, তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত। একটাতে তোমরা প্রশ্ন সেটা রাখো, 10টা 9টা কি হয় তোমাদের সময়, তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে, তোমাদের চ্যানেলগুলো কি হয়, কি সিস্টেমে চলে, খালি নেগেটিভ, জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছো নিজেদেরকে, সমাজকে, মানুষকে। শতাব্দী রায়কে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভের কটাক্ষ করতে ছাড়েনি বাম কংগ্রেসের জোট প্রার্থী মিল্টন রশিদ। এদিন শতাব্দী রায়কে বহিরাগত বলে দাগিয়ে দেন মিল্টন। গত 15 বছর ধরে বীরভূমে উন্নয়ন থমকে আছে বলে অভিযোগ মিল্টনের। বাড়িতে আত্মীয় পেলে আমরা ডিম সিদ্ধ আন্ডা বলি, বীরভূমের মানুষ বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ। আমরা তো বিপিএল, আমরা তো স্টার নয়। আমিও বিপিএল, বীরভূমের মানুষও বিপিএল, আর তারাও স্টার, তাদের ভোটাররাও স্টার। তাই তাদেরকে আন্ডা বিরিয়ান বা ডিমের পোচ খাইয়ে বিদায় দিন, এবং ভোটের দিনে যা করার করবেন, তাদের উপরে ডাইরেক্টলি অপমান করবেন না, শুধুমাত্র আতিথেয়তা আপ্যায়ন করে তাদেরকে ছেড়ে দিন। রাস্তাঘাট থেকে পানীয় জল, উন্নয়ন পৌঁছায়নি কোনো ক্ষেত্রেই। শতাব্দী রায়ের ওপর ক্ষোভের শেষ নেই গ্রামবাসীদের। রোদে ভোট প্রচারে বেরিয়ে গাড়ি থেকে শতাব্দী রায় নামছেন না বলেও অভিযোগ তাদের। গ্রামবাসীদের ক্ষোভের মুখে এদিন কার্যত এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন শতাব্দী রায়। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। যেমনটা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর অফিস সূত্রে যে আগামী 10ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঠিক কি পূর্বাভাস দেওয়া হয়েছে? দেখো, উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অংশে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং যার জেরে আজকে সন্ধ্যা থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, কারণ 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এবং আগামীকালের জন্য কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ধন্যবাদ তোমাকে শাশ্বতী। চারটে চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।